এই গরমকালে বাড়ির বৌদিদের জন্য আর মায়েদের জন্য একটা দুর্দান্ত ফাঁকিবাজি রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপিটা বানালে কিন্তু তরকারি করতেই লাগবে না। এটা হচ্ছে মূলোর পরোটা। আর দেখুন পরোটাটা একদম মূলো ঠেসে ঠেসে দেওয়া আছে, আর এতে তরকারি লাগবে না। একেই গরমকাল, আর রান্নাঘরে বেশিক্ষণ থাকতে কি ভালো লাগে, তো শুধু এই পরোটাটা বানিয়ে নিলেই টমেটোর সস কিংবা কাসুন্দি দিয়ে কিন্তু দারুণ লাগবে। তো আমি কিভাবে মূলোর পরোটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে সাদা মূলো নিয়ে নিয়েছি, আর মূলোর বাইরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে কেটে নিলাম। আর এই যে ডগার একদম নরম পাতাটা, এটা কিন্তু আমি ফেলবো না, এটা সাথেই দেব। তো মূলোটাকে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করা মূলোটার সাথে সেই যে নরম পাতাটা আমি একদম মিহি মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর মূলোর ভিতরে কিন্তু প্রচুর জল থাকে, এইভাবে আমি জলটাও একদম চিপে নিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে, আর এই জলটা কিন্তু আমি ফেলবো না। এবারে মূলোটা একটু সাজিয়ে গুজিয়ে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, একটু আদাকে গ্রেট করে নিচ্ছি। এতে কিন্তু রসুন লাগে না, আর নিরামিষ দিনে হলে পেঁয়াজটা দেবেন না। একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, যাতে একটু টক টক টেস্ট লাগে। আর সব শেষে দেবো ধনে পাতা কুচি। আর একটা জিনিস কি নোট করেছেন, আমি কিন্তু লবণ দিচ্ছি না। লবণ দিলেই কিন্তু মূলো জল ছেড়ে দেবে আবার, সেই জন্য আমি লবণটা একদমই এখন দেব না। এবারে আটা নিয়ে নিচ্ছি, ময়দা দিয়েও করতে পারেন, তবে এই পরোটাটা কিন্তু আটা দিয়ে দারুণ লাগে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর জোয়ান দিয়ে দিলাম, কিন্তু তেল একদমই আমি দিইনি। এবারে প্রথমেই খুব ভালোভাবে এই গুঁড়ো আটাটাকে সব কিছু মিক্সড করে নিতে হবে। নিয়ে সেই যে মূলোর জলটা আমি দেব, এবারে বাদবাকি জল লাগলে তখন দেব। তো আটাটা মাখা হয়ে গেছে। সব শেষে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল অ্যাড করে আবারও ভালোভাবে আমি আটাটাকে মেখে নিচ্ছি। নিয়ে লেচিগুলো কিন্তু বেশ বড় বড় করে কাটতে হবে। আরে যেহেতু পরোটা না, একটু বড় করে না কাটলে হয়? আর এর মধ্যে থেকে আমি এবার একটা করে লেচি নেবো। আর হ্যাঁ, লবণটা কিন্তু একদম সব শেষে, পুর দেওয়ার ঠিক আগের মুহূর্তেই আমি লবণটা দিলাম। আগে ভাগে দিলেই কিন্তু আবার জল বেরোবে। এবারে খুব সুন্দর করে অনেকটা বড় করে গোল করে নেব, যাতে পুরটা বেশ অনেকটা ভর্তি হয়ে হয়ে দেওয়া যায়। এরকম ফাঁকিবাজি কিন্তু রেসিপি হলে দারুণ হয়, আর অনেকক্ষণ রান্নাঘরে থাকতেও লাগবে না, আবার তরকারি করার ঝামেলা। তো দেখুন খুব সুন্দরভাবে পুর ভরা হয়ে গেল। এবারে আমি সবগুলো পুর ভরে নিয়েছি। আর লেচিটাকে একটু চেপে চেপে দিতে হবে, যাতে পুরটা সব সাইডে সমানভাবে যায়। খুব বেশি বড় করার দরকার নেই, মিডিয়ামভাবে একটা ননস্টিক প্যানে এপিট ওপিট উল্টে আগে একটু সেঁকে নিতে হবে ভালো করে। প্রথমেই কিন্তু তেল দিলে ভালো লাগবে না। এবারে সাদা তেল দিয়ে পরোটাটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দুর্দান্ত এই পরোটাটা লাগে, টমেটো সস দিয়ে, কাসুন্দি দিয়ে দারুণ। ছোটো বড় কিন্তু প্রত্যেকের ভালো লাগবে, তবে ছোটোটা খেলে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিতে হবে, কিংবা একটু পুর সাইডে রেখে দিতে হবে যাতে কাঁচা লঙ্কা না দেওয়া থাকে। তো এইভাবে একদম পরোটা কমপ্লিট হয়ে গেল। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।